হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে Google Drive থেকে কোনো ফাইলের ডিরেক্ট লিঙ্ক বের করবেন এবং সেই লিঙ্কটি আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপ বা অ্যান্ড্রয়েড প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি কথা অবশ্যই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এবং টেকনোলজি রিলেটেড অনেকগুলো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি। সেগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে কিছু কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে আমরা যখনই আমাদের একটি অ্যান্ড্রয়েড প্রজেক্ট আমরা তৈরি করি, তো ধরুন আপনার একটি অ্যান্ড্রয়েড প্রজেক্ট আছে যেখানে আপনার অনেকগুলো ফাইল আপনাকে রাখতে হয়। ঠিক আছে? ধরেন ২-৩০০ ফাইল আপনি আপনার অ্যাপের মধ্যে দেখাতে হবে, কিংবা আপনি কোনো ভিডিও ফাইল আপনাকে দেখাতে হবে। এখন আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টে ধরুন ১,০০০ লাইনের একটা কোড করলাম, তো সেখানে কিন্তু আমাদের ফাইল সাইজটা খুব একটা পরিবর্তন হবে না। ঠিক আছে? আমাদের ফাইল সাইজ কিন্তু তখনও খুব ছোট থাকবে। কিন্তু আমরা যখন অনেকগুলো ইমেজ, হাই রেজুলেশনের ইমেজ কিংবা ভিডিও যখন আমরা আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টে ব্যবহার করব, তখন কিন্তু আমাদের অ্যাপ সাইজ অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে আমাদের যদি কোনো আলাদা সাইট থাকে কিংবা ওয়েব হোস্টিং থাকে, তো আমরা সেখানে আমাদের এই ফাইলগুলো রেখে সেখান থেকে আমরা ডেটা ফেচ করতে পারি। তো যাদের কোনো ওয়েবসাইট বা কোনো কিছুই থাকে না, তো আমরা যেটা করতে পারি যে আমরা গুগল ড্রাইভ আছে আমাদের জন্য, আমরা গুগল ড্রাইভে আমাদের সেই ফাইলগুলো আমরা রেখে পরে সেখান থেকে আমরা ডিরেক্ট লিঙ্ক তৈরি করে সেটা আমরা আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টে ব্যবহার করতে পারি। তো সেটার জন্য আপনাদেরকে প্রথমেই আমাদের সকলের তো জিমেল অ্যাকাউন্ট আছে। তো জিমেল অ্যাকাউন্টের সাথে আমরা একটি গুগল ড্রাইভ সবাই আমরা পেয়ে থাকি। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনি জাস্ট গুগল ড্রাইভ লিখেই সার্চ করতে পারেন আপনার মোবাইল ফোনে। তা আমি আমার পিসি থেকে দেখাচ্ছি। এখানে আপনি জাস্ট এই আইকনটিতে ক্লিক করলে আপনি এখানে গুগলের সব প্রোডাক্ট একসাথে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে গুগল ড্রাইভ, ঠিক আছে? গুগল ড্রাইভ অপশনটি আছে। তো আমরা জাস্ট গুগল ড্রাইভে গেলে আমাদের এই ইমেলের গুগল ড্রাইভে আমরা চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ আমাদেরকে 15 জিবি ফ্রি দিয়েছে। তা আমার অলমোস্ট 2.5 জিবির মতো ফুল হয়েছে, আর বাকিটা খালি। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে জাস্ট ফোল্ডার বানিয়ে নেবেন। ঠিক আছে? আপনারা জাস্ট এখান থেকে এখানে রাইট ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারে একটি নাম দিয়ে দিবেন। তো আমি দিলাম হচ্ছে ধরুন ইমেজ। ঠিক আছে? না, ভিডিও। আমি ভিডিও দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম। তো এই ফোল্ডারটির মধ্যে আপনারা আপনাদের ফাইলগুলো এখানে জাস্ট এই যেখানে ড্রপ আছে এখান থেকে আমি দেখাচ্ছি। তারপরও ধরুন আমি এখানে আমার একটি ভিডিও ফাইল দেখাই, দুঃখিত, ইমেজ দেখাই। তাহলে আমি আমার এখান থেকে, আমি একটা ভিডিও আমার এখানে আছে। আচ্ছা, এই ভিডিওটি দেখি। আপনি জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে জাস্ট ছেড়ে দিলে আপনার কিছুক্ষণের মধ্যে আপনার ফাইলটি এখানে আপলোড হয়ে যাবে। তো আমার এখানে ভিডিওটি অনেক বড় ভিডিও, এই জন্য একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমি এটা ক্যান্সেল করে দিই। আমি ইমেজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে? তো আমি যে কোনো একটা ইমেজ দিয়ে এখানে দেখাচ্ছি। ধরুন এই ইমেজটি। আমি এটা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। এটা সাথে সাথে এখন আপলোড হয়ে যাবে। ওকে? সো আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটি এখানে চলে আসছে। এখন আমরা যেটা করব, যে আমাদের অ্যাপে ব্যবহার করার জন্য আপনাদেরকে ইমেজটি ডিরেক্ট লিঙ্ক করতে হবে। তো এখানে দেখুন, আমি যদি রাইট ক্লিক করে এখানে গেট লিঙ্কে দিই, তাহলে আমরা একটা লিঙ্ক পাচ্ছি। ঠিক আছে? তো এর আগে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যেই ফোল্ডারটি বানাবেন, ঠিক আছে, সেটিকে আপনাকে আপনাদেরকে পাবলিক অ্যাক্সেস দিয়ে দিতে হবে। তা আমরা দেখি যে এখানে অ্যাক্সেসটা পাবলিক কিভাবে করতে হয়। কারণ আপনি যখন এই ফোল্ডার থেকে যখন আপনার অ্যাপে বা অন্য কোথাও যখন আপনার ফাইলগুলো ইউজ করবেন, তখন কিন্তু আপনার এই ফোল্ডারটা বা এই ফাইলগুলো কিন্তু পাবলিক হতে হবে, যাতে সবাই অ্যাক্সেস করতে পারে আপনার অ্যাপের মধ্যে। ঠিক আছে? যেন সবাই দেখতে পারে।
তো সেই জন্য যেটা করতে হবে, আপনারা এখানে দেখুন, এখানে গেট লিঙ্ক, এটাতে ক্লিক করলে আপনারা এই যে রেস্ট্রিক্টেড মানে হচ্ছে এটা সবাই দেখতে পারবে না। তো আপনারা জাস্ট এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা ক্লিক করে ডান দিয়ে দিবেন। তাহলে যেটা হয় যে এটা আপনার পাবলিক হয়ে যায়, ঠিক আছে। এখন এটার মধ্যে যে ফাইলগুলো থাকবে সেগুলো কিন্তু এখন পাবলিক। আমি দেখাচ্ছি, এই যে দেখুন সবুজ চিহ্ন এখানে আসছে, তার মানে এই লিঙ্কটা হচ্ছে পাবলিক একটা লিঙ্ক। এই লিঙ্কটা যে দেখবে, যে এই লিঙ্কটা সার্চ করবে, সে হচ্ছে আমার এই ফাইলটা দেখতে পারবে। তো এখন প্রবলেমটা হচ্ছে আমি এখান থেকে দেখাচ্ছি, আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম, কপি করে ডান, দেন আমি এখানে সার্চ করি, ঠিক আছে। আমার এখানে ব্রাউজার আমি এই লিঙ্কটা কপি করে সার্চ করলাম। সার্চ করার পর যে সমস্যাটা হচ্ছে, আমাদেরকে গুগল ড্রাইভের একটা পেজ দেখাচ্ছে। ইমেজ তো দেখাচ্ছে কিন্তু সেটা গুগল ড্রাইভ থেকে দেখাচ্ছে। এখন এই লিঙ্কটা আমরা কীভাবে ডিরেক্ট লিঙ্ক করতে পারি যাতে গুগল ড্রাইভ থেকে না দেখায়? তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা লিঙ্কটা কপি করব, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি একটি নিউ টেক্সট ফাইল নিয়ে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে। এটার নাম যেটা আছে সেটা থাকুক, আমি এখানে একটু দেখি, ওকে। সো আমি এইভাবে লিঙ্কটি এখানে পেস্ট করলাম। হ্যাঁ, তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের এটি হচ্ছে আমাদের যেই ফাইলটি থাকবে সেই ফাইলের আইডি। হ্যাঁ, এতটুকু অংশ হচ্ছে আমাদের ফাইলের আইডি। আমরা যেটা করব যে লাস্টের যে কোডগুলো আছে এই ভিউর আগ পর্যন্ত /t কেটে দিব, ঠিক আছে। এই হচ্ছে আইডি পর্যন্ত। দেন এখানে এই যে ডি স্ল্যাশ যে আছে এটা কেটে দিব, ঠিক আছে। এটা .com/ পর্যন্ত কাটবো, এতটুকু। এখানে কাটার পর আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা জাস্ট লিখব UC, তারপরে কোশ্চেন সাইন দিব, তারপরে লিখব আইডি, তারপরে সমান চিহ্ন দিব, দেন হচ্ছে এটি হচ্ছে আমাদের এখন ডিরেক্ট লিঙ্ক, ঠিক আছে। এখন আমরা যদি এটি কপি করে আমরা দেখি এটা কি ডিরেক্ট লিঙ্ক হয়েছে নাকি হয় নাই, আমরা এখানে জাস্ট কপি পেস্ট করে সার্চ করি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইমেজটি ড্রাইভ থেকে আর লোড হয় নাই, ঠিক আছে, ডিরেক্ট লিঙ্ক তৈরি হয়েছে। এখন আপনারা চাইলে যেটা করতে পারবেন, আমরা অনেক সময় বিভিন্ন লাইব্রেরি ইউজ করি আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টে, পিকাসো লাইব্রেরি বা হচ্ছে গ্লাইড লাইব্রেরি। তো যে লাইব্রেরি ইউজ করেন আপনারা চাইলে হচ্ছে এইভাবে লিঙ্ক ক্রিয়েট করে, ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে আপনাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টের মধ্যে ব্যবহার করতে পারেন বা পিকাসো লাইব্রেরিতে আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন, আর কোনো কিছু যদি জানার থাকে, কোনো কিছু প্রশ্ন করার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে। আর হচ্ছে আপনাদের যদি কোনো কিছু বুঝতেও সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এবং হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের উপর টিপস এবং টেকনোলজি রিলেটেড কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।